ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার ভোর 6টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ 4 জনকে আটক করে জনতা। আটককৃতরা হলেন ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক। একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রবিবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্তে দিয়ে আসার কথা বলেন। তারপর আমি নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে। তিনি আরও বলেন, আমাদেরকে আটকিয়ে কিল ঘুষি দিয়ে আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সব কিছু নিয়ে যায়। কি নিয়েছে আমি বলতে পারবো না। অন্যদিকে শ্যামল দত্ত বলেন, আমার কাছে থাকা 30,000 টাকা নিয়ে যায় তারা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল হক বাবু। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন এই 2 সাংবাদিক। অভিযোগ আছে, ছাত্র জনতার ওপর গুলি চালাতে শেখ হাসিনাকে উস্কানি দেন এই 2 সাংবাদিক। হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে এই 2 সাংবাদিকের রীতিমতো দালালি করতেন। এর আগে গত 6 আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী সন্তান সহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। এই সময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি। শিউলি শবনম, 21 টেলিভিশন।